লিওনেল স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন বড় দুঃসময়ে 2018 বিশ্বকাপে হোর্হে সাম্পাওলির কোচিংয়ে ভরাডুবি হয় আর্জেন্টিনার। দলটাও আহামরি গোছের ছিল না। দ্বিতীয় রাউন্ডে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সরে দাঁড়ান সাম্পাওলি। আর্জেন্টিনা ফুটবল সংস্থারও বড় দুঃসময় তখন। একটা ভালো কোচ যে রাখা হবে সে টাকাই তাদের নেই। এমন টালমাটাল সময়ে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে। কোচিং ক্যারিয়ারে সাম্পাওলির সহকারী ছিলেন। স্প্যানিশ ক্লাব সেভিয়াতেও সহকারীর দায়িত্বে ছিলেন। 2018 বিশ্বকাপ শেষে স্কালোনির পরিকল্পনা ছিল আর্জেন্টিনার অনূর্ধ্ব 17 দলের দায়িত্ব নেওয়া। সাম্পাওলির বিদায় তাকে ডেকে আনে মঞ্চে। আর্জেন্টিনার প্রীতি ম্যাচ ঘনিয়ে আসছিল দেখে তড়িঘড়ি করে স্কালোনিকে ভারপ্রাপ্ত কোচ করে দায়িত্ব দেওয়া হয়। তখনকার 40 বছর বয়সী স্কালোনিকে স্থায়ী হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবেনি আর্জেন্টিনাও। এএফ এর ভাবনাখানা ছিল এমন, আপাতত কাজটাও সামলাক, দেখে শুনে একটা ভালো কোচ পরে বেছে নেওয়া যাবে। গুয়েতেমালা আর কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ ঘনিয়ে আসছিল। স্কালোনি আর তার সহকারী আরেক আর্জেন্টাইন সাবেক তারকা পাবলো আইমারকে দায়িত্ব দেওয়া হলো। ভালোভাবেই ভারপ্রাপ্ত দায়িত্বটা সামলালেন স্কালোনি। তবু দীর্ঘ মেয়াদে নয়, স্কালোনিকে চুক্তি দেওয়া হলো 2019 কোপা আমেরিকা পর্যন্ত। সেই টুর্নামেন্টে তৃতীয় হয় আর্জেন্টিনা। তবে এর মধ্যে দলটাকে অনেকটাই গুছিয়ে এনেছিলেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল সংস্থা তার উপর আস্থা রাখে। 2022 বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ পান স্কালোনি। আইমার তো ছিলেনই, আরেক সাবেক সতীর্থ ওয়াল্টার স্যামুয়েলও কোচিং স্টাফে যুক্ত হন। আর্জেন্টিনার অসুখটা দ্রুতই ধরতে পেরেছিলেন তিনি। স্কালোনির মাইক্রোস্কোপে ধরা পড়ে দুটি সমস্যা। এই দলটা রক্ষণে বড় নড়বড়ে এবং অতিমাত্রায় মেসি নির্ভর। স্যামুয়েলকে নিয়ে আসে প্রথম রোগটা সারাতে। সেন্টার ব্যাক হিসেবে স্যামুয়েল ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রায় 700 ম্যাচ খেলেছেন। এই দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগবে জাতীয় দলের। আইমার বাজমাট আর আক্রমণ দেখবেন, আর সবকিছুকে এক সুতোয় গাঁথতে স্কালোনি তো আছেনই। ধীরে ধীরে খেলোয়াড়দের পরখ করতে করতে ভারসাম্যপূর্ণ একটা দল বানিয়ে ফেললেন স্কালোনি। 2021 কোপা আমেরিকায় এই দলটা জিতল শিরোপা। 28 বছর পর আর্জেন্টিনার কোনো ট্রফি, মেসির জাতীয় দলের হয়ে প্রথম শিরোপা। ততক্ষণে আর্জেন্টিনা অপরাজেয় একটা দলে পরিণত হয়েছে। 2019 কোপা আমেরিকার পর এই দল টানা 36 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফেলল। এর মধ্যে ইতালিকে 3-0 গোলে হারিয়ে জিতল ফিনালিসিমা ট্রফিও। স্কালোনির অধীনে মেসি শেষ বয়সে এসে পেলেন এমন এক দল, যে দল তার দিকে তাকিয়ে থাকে না, বরং তার জন্য জীবন বাজি রেখে দলের সবাই খেলে। মেসিও ভারমুক্ত হয়ে খেলার সুযোগ পেলেন। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধাক্কা। আর্জেন্টিনার অপরাজেয় যাত্রা থেমে গেল সৌদি আরবের কাছে হারার পরে। আর্জেন্টিনা সমর্থকেরা তখন কারবালার মাতম করছে। খেলোয়াড়দের মুখ থমথমে, কিন্তু একজন দলের উপর আস্থা হারালেন না। স্কালোনি দ্রুতই দলকে আত্মবিশ্বাসের জ্বালানি জুগিয়ে দিলেন। বললেন, বিশ্বকাপ জিততে হলে 4টা নকআউট ম্যাচ জিততেই হয়। তোমরা না হয় 6টা নকআউট ম্যাচ জিতবে। আমি জানি তোমরা পারবে। এই অগাধ আস্থার প্রতিদান দিলেন মেসিরা। গ্রুপ পর্ব থেকেই শুরু হলো আর্জেন্টিনার নকআউট লড়াই, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আর সে লড়াইয়ে নিজেদের আগের থেকে আরও একটু ভালো করে নিতে নিতে আর্জেন্টিনা পা রাখল ফাইনালে। ফ্রান্সকে হারিয়ে 1986 বিশ্বকাপের পর আবার সোনালি ট্রফিটা তুলে নিল নিজেদের হাতে। মেসি পেয়ে গেলেন ইতিহাসের অমরত্ব। আর যে স্কালোনিকে দীর্ঘমেয়াদে কোচ বানানো নিয়ে দ্বিধায় ছিল খোদ আর্জেন্টিনা, সেই তিনি পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তিদের হারিয়ে জিতে নিলেন ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার।